হ্যালো গাইস, তোমরা যারা ব্লাউজের হাতা সেলাই করবে তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা তোমরা যারা ব্লাউজ সেলাই করতে চাও বা ব্লাউজের হাতা ডিজাইন করতে চাও তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো দেখো, আমি এখানে একটা ঘটি হাতা সেলাই করছি। তো এই ঘটি হাতার নাম হয়েছে পপ ঘটি হাতা। তা তোমরা যারা পপ ঘটি হাতা করতে চাও তা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। স্কিপ করলে হয়তো তোমার মূল্যবান জায়গাটায় তোমরা এড়িয়ে যাবে, তো তোমরা তখন শিখতে পারবে না। তো তোমাদের পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে হবে। দেখার পরে তোমরা একবারেই বুঝতে পারবে যে পপ ঘটি হাতা খুব সহজেই সেলাই করা যায়। তো চলো, আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি দেখতে দেখতে আমার হাতায় কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঘটি হাতার জন্য প্রথমেই কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পরে তোমরা হাতার যে পাটটা হবে তো সেই হাতার মুখের পাটটা লাগাবে। তো পাটটা কাটানোর সময় হাতের মিডিলে একটা কোটকা কেটে নেবে। তাহলে কী হবে, কোটকা কাটার সময় তোমাদের বুঝতে সুবিধা হবে যাতে কোনো রকম এদিক ওদিক না হয়ে যায়। দুটো পাট জড়ানোর সময় মিডিল পয়েন্ট কোটকা করে ধরে জুড়িয়ে নেবে। তো দেখো, আমি দেখাচ্ছি তোমরা কিভাবে জয়েন করবে। তো এভাবে ধরে তোমরা জয়েন করে নেবে। তো বুঝতেই পারছো কীভাবে আমি জয়েন করছি। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, তো খুব সহজেই শিখে যেতে পারবে। তো আমাদের একটা হাতা লাগানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কুচিটা লাগানো পরে কত সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু এভাবেই দ্বিতীয় হাতাটা একইভাবে লাগিয়ে নেবে। তো দেখো, আমি পটকা কেটে নিচ্ছি। তো তারপরে ঠিক একইভাবে আমি ধরে লাগিয়ে নেব। তো দুটো মিডিল পয়েন্টটা দেখো কীভাবে ধরে নিচ্ছি। তো এইভাবে ধরে লাগিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার দুটো হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি এখন সাথে লাইনিংটা জয়েন করে নেব। তো আমি এখন লাইনিংটা লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে দুটোই কিন্তু আমি লাইনিং লাগিয়ে নেব। এখন লাইনিংটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন লাইনিংটা উল্টে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাপ সেলাই অবশ্যই দেবে। চাপ সেলাই না দিলে কিন্তু তোমাদের হাতাটা ফিনিশিং ঠিকঠাক আসবে না। তো দুটোই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, চাপ সেলাই দিলে কি হবে, পাটটা লাগিয়েছি হাতাটা জয়েন্টের উপরেও সুন্দর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো, আমি চাপ সেলাই কমপ্লিট। আমি এখন উল্টে লাইনিংটা সেলাই করে নিচ্ছি বডি পার্টের সঙ্গে। তোমরা কিন্তু ঠিক একইভাবে জয়েন করে নেবে। তারপরে বাড়তি কাপড়টাকে সেটে দেবো। দেখো, আমার কিন্তু একটা হাতা লাইনিং লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে এবার দেখো। আশা করছি বুঝতে পেরেছো, কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাতে পারো। দেখো, একইভাবে আমি কিন্তু আরও একটা হাতা করে নিয়েছি। এখন সাইডটা আমি সেটে দিচ্ছি বাড়তি কাপড়টা। দেখো কত সুন্দর লাগছে। তো আমি এখন হাতার মুখটা সেলাই করে নেব। তো তোমরা মাপ মতো করে নেবে। আমি আমার মাপ মতো সেলাই করে নিচ্ছি। হাতা কিন্তু অবশ্যই ডবল সেলাই দেবে। তো আমি এখন হাতা লাগিয়ে নেব। তো তোমরা হাতা কীভাবে লাগাবে দেখো।
হাতার মাঝখানে কিন্তু কোটকা কেটে নেবে, আর যে কাঁধের জয়েন্টটা আছে দুটো কিন্তু এক জায়গায় ধরে তারপরে লাগিয়ে নেবে। আর ভিডিওটা যদি দেখে তোমাদের একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এটা কিন্তু আমি কাঁধে যে লুপ্তি হয় সেই লুপ্তিটা লাগিয়ে দিলাম। দেখো হাতাটা আবার কত সুন্দর হয়েছে, আর পরলে তোমার খুব ঘটির মতোই কিন্তু লাগবে, যেটা বলে পপ ঘটি হাতা। আমরা একইভাবে আরও একটা হাতা লাগিয়ে নিচ্ছি। দেখো হাতার ভিতর থেকে কিন্তু তোমরা হাতাটা গলিয়ে দেবে, গলিয়ে দিয়ে তারপরে তোমরা হাতাটা কিন্তু সেলাই করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না, কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবেই দেখি।